17 বছরেরও বেশি সময় পর দেশের মাটিতে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী 25 ডিসেম্বর বেলা 11:55 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা প্রস্তুতি। পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 2000 সদস্য তার নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এর পাশাপাশি বিএনপির নিজস্ব নিরাপত্তা ইউনিট চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স বা সিএসএফের মাধ্যমে তারেক রহমান পাবেন সমন্বিত নিরাপত্তা বলয়। বিমানবন্দর থেকে শুরু করে এভার কেয়ার হাসপাতাল হয়ে গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন পর্যন্ত পুরো পথ জুড়ে থাকবে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বাসা, অফিস এলাকা এবং যাতায়াতের প্রতিটি পথকে বিশেষ গুরুত্ব দিয়ে নিরাপত্তা পরিকল্পনার আওতায় আনা হয়েছে। তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে পুলিশের মহাপরিদর্শক এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রাথমিক নির্দেশনা দেওয়া হলেও চূড়ান্ত নিরাপত্তা নির্দেশনা এখনও নির্ধারিত হয়নি, যা সোমবার আসতে পারে বলে জানা গেছে। ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, বিশেষ ব্যক্তি হিসেবে তারেক রহমানের নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হবে। তবে সার্বিক নিরাপত্তার মূল দায়িত্বে থাকছে বিএনপির চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, যারা পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। বিএনপির সূত্র জানায়, গুলশান অ্যাভিনিউয়ে তারেক রহমানের জন্য প্রস্তুত করা বাসভবন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কোনো কারণে বাসাটি পুরোপুরি প্রস্তুত না হলে তিনি পাশেই অবস্থিত তার মা খালেদা জিয়ার ভাড়া বাসা ফিরোজায় উঠতে পারেন। গুলশানের 86 নম্বর রোডে অবস্থিত বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকেই তারেক রহমান দলীয় কার্যক্রম পরিচালনা করবেন। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, খালেদা জিয়ার বাসভবন ফিরোজা ও তারেক রহমানের বাসভবন দেয়াল ঘেঁষা হওয়ায় দুটি বাসা এবং অফিসকে একই নিরাপত্তা পরিকল্পনার আওতায় আনা হচ্ছে। বিশেষ করে বাসা ও অফিসের মধ্যকার দূরত্ব এবং চলাচলের পথকে নিরাপত্তা পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, আগামী 23 ডিসেম্বর মধ্যরাত থেকে পুলিশের পাহারা শুরু হতে পারে। গোয়েন্দা পুলিশ, সাদা পোশাকে ও পোশাকধারী পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। 25 ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার দিন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এভার কেয়ার হাসপাতাল হয়ে গুলশান অ্যাভিনিউ পর্যন্ত প্রায় 2000 পুলিশ ও বিভিন্ন সংস্থার সদস্য মোতায়েন থাকবে। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত প্রতিটি থানার আওতায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হবে। বিভিন্ন মোড়ে মোড়ে বসানো হবে তল্লাশি চৌকি ও চেকপোস্ট। বর্তমানে গুলশান, বনানী ও বাড়িধারা এলাকায় অন্তত 9টি চেকপোস্ট রয়েছে, যেগুলোতে 24 ঘণ্টা 1.5 শতাধিক পুলিশ দায়িত্ব পালন করছে। তারেক রহমানের দেশে ফেরার উপলক্ষে গুলশান এলাকায় আরও 3টি চেকপোস্ট যুক্ত হতে পারে। বাসভবন ও আশপাশের এলাকায় প্রতিদিন 1.5 শতাধিক পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন থাকবেন। বাসা থেকে কোথাও যাতায়াত করলে এবং অতিরিক্ত পুলিশি নিরাপত্তা প্রয়োজন হলে তখন এই সংখ্যা 3 শতাধিক ছাড়াতে পারে। বর্তমানে রাজধানীর নিরাপত্তায় প্রতিদিন 550 অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, যা তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে আরও বাড়তে পারে। শনিবার দুপুরে গুলশান অ্যাভিনিউয়ে সরেজমিনে দেখা যায়, তারেক রহমানের জন্য প্রস্তুত করা বাসভবনের গেটে পুলিশ ও চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের সদস্যরা অবস্থান করছেন এবং ভেতরে পুরোদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ। বাড়িটির দক্ষিণ পাশে অবস্থিত খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনেও পুলিশ ও সিএসএফ সদস্যদের কঠোর নিরাপত্তা দেখা গেছে। নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা জানিয়েছেন, সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং নিরাপত্তার কারণে ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। গুলশান বিভাগের উপকমিশনার রওনক আলম জানান, বিভিন্ন ইউনিট সমন্বিতভাবে নিরাপত্তা নিয়ে কাজ করছে এবং চূড়ান্ত নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি ঘোষণা করার পর তার নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স দায়িত্ব পালন শুরু করেছে। বর্তমানে গুরুতর অসুস্থ খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। নতুন বাসা পুরোপুরি প্রস্তুত না হলে তারেক রহমান ফিরোজায় উঠতে পারেন এবং সেক্ষেত্রে এসএসএফ, সিএসএফ ও পুলিশের সমন্বিত নিরাপত্তা কাঠামো কার্যকর থাকবে। খালেদা জিয়া ও তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর AKM শামসুল ইসলামকে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, দেশে ফেরার জন্য তারেক রহমান ট্রাভেল পাস পেয়েছেন এবং বিমানের টিকিটও কাটা হয়েছে। তারেক রহমানের আগমনকে ঘিরে বিএনপি ব্যাপক প্রস্তুতি নিচ্ছে এবং এই প্রত্যাবর্তনকে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন হিসেবে স্মরণীয় করে রাখতে দলীয় নেতাকর্মীদের সক্রিয় করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ জানিয়েছেন, বিমানবন্দর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়েছে এবং বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ও এভারকেয়ার হাসপাতাল পর্যন্ত যাতায়াত, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সব মিলিয়ে দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিতে নতুন বাস্তবতা ও নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।